টেস্ট ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচেও বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সীমানার ওপারে পাঠাতে গিয়ে প্রথমে উইকেট হারিয়ে ফেলেন শুভমন গিল। হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর একই দশা আরেক ব্যাটার ঋষভ পান্থেরও। সাকিবের বোলিংয়ে পান্থও ধরা পড়েন হাসানের হাতে। দ্রুততম সময়ের মধ্যে জোড়া উইকেট তুলে ভারতীয়দের রানের চাকার গতি খানিকটা কমিয়ে দেন এই অলরাউন্ডার। এর আগে এদিন সাকিব যখন প্রথমবারের মতো বোলিংয়ে আসেন তখন ধারাভাষ্যকার তামিম ইকবাল তাকে ভাসান প্রশংসার জোয়ারে। সাকিব প্রসঙ্গে তামিম বলেন, এটা তার শেষ ম্যাচ হতে পারে, তবে কি দারুণ একজন অ্যাম্বাসেডর সে ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। বছরের পর বছর ধরে সে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক করেছে, যেখানে খেলেছে সেখানেই পারফর্ম করেছে। টেস্ট, ওয়ানডে, টি-20, ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানে খেলুক না কেন সে পারফর্ম করে গেছে। কি দারুণ একজন অ্যাম্বাসেডর ছিল সে, এবং কি দারুণ একজন প্লেয়ার। এদিকে বিরাট কোহলির সহজ রান আউটের সুযোগ মিস করেন খালেদ আহমেদ। যদিও সাকিবের সামনে টিকতে পারেননি এই ব্যাটার। পান্থ, গিলের পর কোহলির উইকেটটাও তুলে নেন সাকিব। সময়ের সেরা ব্যাটারের উইকেট তুলে খানিকটা নাচের তালে উদযাপন টাইগার অলরাউন্ডারের। মিরাজ তুলে নেন জাদেজা, রাহুল, আকাশদীপদের উইকেট, পূরণ করেন নিজের উইকেটের হালি। আর তার আগে অশ্বিনকে ফিরিয়ে সাকিব পূরণ করেন ব্যক্তিগত উইকেটের হালি। 9 উইকেট হারিয়ে 52 রানের লিডে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। এদিন ইনিংসের শুরুতে রোহিতরা দেখান মারকুটে ব্যাটিং। টি-20 মেজাজে টেস্ট ব্যাটিং করতে নামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিজের খেলা প্রথম 2 বলে ছক্কা হাঁকিয়ে গড়েন রেকর্ড। 3 ওভারের মধ্যে দ্রুততম দলীয় টেস্ট 50 পূরণ করেন রোহিত জয়সওয়ালরা। এক পর্যায়ে অবশ্য রোহিতের উইকেটেরও দেখা পেয়ে যায় বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন রোহিত। আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেওয়ার জন্য নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এই সময় মিরাজ বারবার বল ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত করেন, তবে বাকিদের ইতিবাচক মতামত না পাওয়ায় রিভিউ নেননি শান্ত। পরবর্তীতে অবশ্য দেখা যায় আসলে রোহিতের ব্যাটের কানায় লেগেছিল বল। নিশ্চিত আউট মিসে আক্ষেপ অধিনায়ক শান্তর। এরপর অবশ্য অধিনায়কের আক্ষেপ মেটান মিরাজ। শুরুতে এলবিডব্লিউর ফাঁদে ফেলে রোহিতের উইকেট তোলেন এই অলরাউন্ডার। তখন অবশ্য রিভিউ নিয়ে রক্ষা পান ভারতীয় কাপ্তান, তবে শেষ রক্ষা হয়নি তার। বোল্ড করে রোহিতকে ড্রেসিং রুমের পথ দেখান মিরাজ। উল্লাস শুরু বাংলাদেশ দলে। ফেরার আগে মাত্র 11 বল থেকে 23 রান করেন রোহিত। দলীয় 50-র পর দ্রুততম শতকও তুলে নেয় ভারতীয়রা। জয়সওয়াল তো একের পর এক বাউন্ডারিতে টি-20 স্টাইলে এগিয়ে যেতে থাকেন ব্যক্তিগত শতকের দিকেও। যদিও হাসান মাহমুদের বলে উইকেট হারিয়ে সেই স্বপ্ন পূরণ হয়নি তার।